কে কেমনভাবে যুক্ত থাকে তার উপর নির্ভর করে উৎসেচকের একটা শ্রেণীবিভাগ। তারপরে দেখো, একটি উৎসেচককে যদি আমরা এই রকমভাবে লক্ষ্য করে দেখি, আমি এই লাল অংশটাকে দেখিয়েছি উৎসেচকের প্রোটিন অংশ, আর সবুজ অংশটাকে দেখিয়েছি উৎসেচকের অপ্রোটিন অংশ। মানে দুটো পার্ট নিয়ে হচ্ছে এটা। যারা ক্রিকেট খেলো, যারা ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখবে বলের দুটো পার্ট আছে, দুটো পার্ট নিয়ে বলটাকে মাঝখানে সেলাই করা হয়েছে, ঠিক সেই রকম এটা লাল অংশ একটা, সবুজ অংশ একটা। লাল অংশটাকে একটা জায়গায় আমি ইন্ডিকেট করেছি, দেখো সাবস্ট্রেট বাইন্ডিং অঞ্চল। তাহলে উৎসেচকের কাজ কি? উৎসেচকের যদি আমরা খাদ্য পরিপাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলি যে উৎসেচক কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে ভেঙে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত করে, যেটা আমাদের সেকেন্ড সেমে আছে, আমরা পড়ব। আসলে ঘটনাটা কি না, এই সাবস্ট্রেট বাইন্ডিং অঞ্চলটাতেই কেবলমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সংযুক্ত হতে পারে। এইখানটাতেও হতে পারে না, এইখানটাতেও হতে পারে না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যদি যুক্ত হয় তাহলে এইখানটাতে হতে পারে। তাহলে সাবস্ট্রেট কি? যে যাকে ভাঙা হবে সে সাবস্ট্রেট, যে ভাঙবে তার নাম কি? তিনি হলেন উৎসেচক। যাকে ভাঙা হবে সে হলো সাবস্ট্রেট, যে ভাঙবে সে হলো উৎসেচক। গোটাটাই হলো এটার উৎসেচকটা। আর সাবস্ট্রেট বাইন্ডিং স্থানটাতে এইখানটাতে এসে তোমার যুক্ত হবে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটটা। এইবারে তোমাকে বলি যে সাবস্ট্রেট বাইন্ডিং স্থানের ঠিক উল্টো দিকে একটি অংশ আছে যাকে অ্যালোস্টেরিক অংশ বলা হয়ে থাকে। সমস্ত উৎসেচকের কিন্তু থাকে না। যে উৎসেচকের থাকে তাকে বলা হয় অ্যালোস্টেরিক উৎসেচক। এই অ্যালোস্টেরিক অংশে এমন কিছু পদার্থ, জৈব হোক অজৈব হোক, যে কোনো পদার্থ এসে যোগ হলে উৎসেচকের ক্রিয়ামাত্রা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। যদি এটা বেড়ে যায় তাহলে সেই ঘটনাটাকে বলা হবে পজিটিভ অ্যালোস্টেরিজম, আর যদি কমে যায় তাহলে একে বলতে হবে নেগেটিভ অ্যালোস্টেরিজম। এই কথা দুটো মনে রাখবে। তারপরে চলে আসবো উৎসেচকের কার্যকারিতা। উৎসেচক কীভাবে কার্য করে? বিজ্ঞানী এমিল ফিশারের মতে বলছে সাবস্ট্রেট বাইন্ডিং স্থানটা, আগে এইটাকে দেখো সাবস্ট্রেট বাইন্ডিং স্থানটা ওনার মত অনুসারে কোনো পরিবর্তন হয় না। এদের যে ত্রিমাত্রিক গঠনটা, সাবস্ট্রেট বাইন্ডিং স্থানের যে ত্রিমাত্রিক গঠন, এ কিন্তু কখনোই পরিবর্তন হয় না ওনার মত অনুসারে। ফলে ঘটনাটা কি না, ফলে ঘটনাটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট উৎসেচক কোনো একটা নির্দিষ্ট সাবস্ট্রেটকেই ভাঙতে পারে। যেমন আমি তোমাকে যদি তোমাকে আমি একটা বলতে পারি, কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক কখনোই ফ্যাট ভঙ্গন করতে পারবে না। তাহলে নির্দিষ্ট কোনো একটি উৎসেচক কোনো নির্দিষ্ট সাবস্ট্রেট কি ভাঙতে পারবে? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচকই ভাঙতে পারবে। যেমন ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, টায়ালিন নামক উৎসেচক শ্বেতসারের উপরেই কার্যকর হবে। সে কখনো, এটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, শ্বেতসার মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, এ কখনোই কিন্তু ফ্যাটকে ভাঙতে পারবে না। এই কথাটা মনে রাখতে হবে। তার মত অনুসারে এটা কিন্তু কারোর থিসিস, এটা কিন্তু সত্যতা সব কিছুর ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু এটা মত পরিবর্তনও হতে পারে পরবর্তীকালে। এর বিজ্ঞানীর নাম হলেন এমিল ফিশার। তাহলে এখানে আমাদেরকে যখন নোটটা লিখবো বা যখন পড়বো তখন কীরকম করে পড়তে হবে এরকম করে মনে রাখবে। বইয়েতে অনেক বড় থাকতে পারে, অনেক জটিল করে বলা থাকতে পারে, আমি সোজা করে বলে দিচ্ছি। দেখো, বিজ্ঞানী এমিল ফিশারের মতে একটি নির্দিষ্ট তালা হলো একটি সাবস্ট্রেট, আর নির্দিষ্ট চাবি হলো একটি উৎসেচক। তাহলে একটি নির্দিষ্ট তালাকে যদি খুলতে একটি নির্দিষ্ট চাবি ব্যবহৃত হয়, তাহলে কোনো একটি নির্দিষ্ট সাবস্ট্রেটকে ভাঙতে কোনো নির্দিষ্ট উৎসেচকই ব্যবহৃত হইবে। এই হলো এদের মূল বক্তব্য। পরবর্তীটা দেখো, ঠিক উল্টো ঘটনা, ইনডিউসড ফিট মতবাদ। যেমন এমিল ফিশার বলেছিলেন যে এই সাবস্ট্রেট বাইন্ডিংয়ের স্থানের কোনো পরিবর্তন ঘটবে না, ইনডিউসড ফিট মতবাদে খোজল্যান্ড ঠিক বিরোধিতা করে বললেন যে এই সাবস্ট্রেট বাইন্ডিং স্থানটার এই যে এই পোর্শনটার এইখানটা কিন্তু পরিবর্তন হতে পারবে। কেন পরিবর্তন হতে পারবে? দেখো সাবস্ট্রেটের গঠনটা কেমন, এটা কি এটার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? মোটেই হবে না, কারণ এটার যা গঠন এটা তো এরকম গঠনই নয়। তাহলে এই অংশটাকে পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন হয়েছে, দেখো নিচের ছবিটা দেখো, নিজেকে পরিবর্তন করেছে, নীল অংশটা নিজেকে পরিবর্তন করেছে এই রকম, যাতে এর সাথে এর খাপ খেয়ে মেলে। ওই জন্য তো নাম ইনডিউসড ফিট, আবেশিত অনুরূপ। এর বাংলাটা কিন্তু
পরীক্ষার সময় পড়ে?